প্রশ্ন করি তোমার, একটু ইকো কম দাও ভাই। হ্যালো চেক এই চেক চেক চেক, এটা 3D সাউন্ড। ও 3D, আচ্ছা ঠিক আছে, আমি লোকাল লোক, আমি অত বুঝিনি। চলো বলো। এখন সব শিল্পীরা সব কত কি মেশিন পত্র নিয়ে আসছে, 2-4 দিন পর বক্স লাইট ফাইট সব ভাড়ায় ওরাই নিয়ে নেবে। আর আমার ভাই গরিব মানুষ, আমাদের পুঁজি নেই যে একটু কিনবো মেশিন বলে। এরকম হয় না আমার দ্বারা। এখন প্রশ্ন করি, চলো প্রশ্ন করি তোমার। আমি ইকো কমাতে বলবো, সাউন্ড কমিয়ে দিলে নাকি? তাহলে সাউন্ডটা রিভার্বটা একটু কমিয়ে কমিয়ে দাও, হালকা করে। হ্যালো চেক 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 কত চেক 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 চেক, ঠিক আছে না? প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করবে? পুকুরে ফেলবে? পুকুরে ফেলবো তোমায়। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। অল্প করে ফাইন করো, হ্যাঁ? টাকা পয়সা নেই। টাকার দিকে দেখছো কেন? আচ্ছা আচ্ছা, এই শুধু টাকা বের করে রাখলে ওইদিকে তাকাবে। ফাইন করবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করি, শোনো। করো। এখানে তুমি যে তুমি নামাজ পড়ো তো? পড়ো তো? হ্যাঁ, নামাজ কেমন করে পড়ো? নামাজে প্রথমে নিয়াত করতে হবে, তারপরে স্পিড সানা জোরে পড়তে বলো। হবে, কারণ তারপরে এখানে সূরা কিরাত পড়ার পরে আমাদের অনুষ্ঠান চালু করতে রুকু, সিজদা, বৈঠক, হ্যাঁ বলো। আমার অনুষ্ঠান চালু করতে দেরি হয়ে গেছে। এবারে কথা হচ্ছে, এই দিকের মানুষ বেশিক্ষণ জেগে থাকে, হ্যাঁ, সব এরা ঘুম জলদি ঘুম ঘুমিয়ে ভাব। পড়ে, ঘুম ঘুম ভাব, চোখ ঢুল ঢুল করছে। তা আমাদের বেশি সময় লাগালে হবে না, তুমি স্পিড বলবে, হ্যাঁ, রুকু বললাম। করি সিজদা করি এরকম জোরে বলবে। হ্যাঁ হ্যাঁ, এই রুকু, সিজদা, বৈঠক করে সালাম সালাম। আর জানাজার নামাজ পড়ো? জানাজার নামাজে ওই নিয়ত করে সানা পড়ার পরে, দরুদ শরীফ পড়ার পরে মাইয়াতের জন্য দোয়া করে সালাম ফেলে। সালাম ফেরো। আচ্ছা, এই এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ। এই নামাজে ইমাম সাহেব সামনে থাকে, থাকে। আমরা দল বেঁধে কাতা দিয়ে নাম দাঁড়াই। ইমাম সাহেব বলে কাতা সোজা করে নাও। হ্যাঁ। ইমাম সাহেব রুকু গেলে আমরা যাই, সিজদা করলে আমরা করি। আবার জানাজার নামাজের সময় ইমাম সাহেব সামনে থাকে, আর আমরা সবাই মুক্তাদি পিছনে থাকি, এবং ইমাম সাহেব যা করে আল্লাহু আকবার বললে আমরাও আল্লাহু আকবার নিয়ত করি। হ্যাঁ। তাহলে ওই নামাজে ইমাম সাহেব রুকু যায়, সিজদায় যায়, আমরাও যাই, কিন্তু জানাজার সময় রুকু সিজদা কেন করি? আচ্ছা বলো দেখি, শোনো, বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। নারী তাকবীর। কচি যতই তাকবীর দাও, জিতে যাবো আচ্ছা, আমি। এ যদি উত্তর দিয়ে দেয় তো আসতে হয়ে যাবে না তো? এখন থেকে ডিক্লিয়ার করে নিচ্ছে, বুঝতে পারছো? আল্লাহু আকবার। কচির একবার তাকবীর দাও তো, নারী তাকবীর। হ্যাঁ, এরকম তোরা দিবি। তুমি বললে যে জানা যায়, শোনো, তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে শোনো, মন দিয়ে শোনো, ঠিক আছে? মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো? আমি কি কালা নাকি? আচ্ছা শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? ফের বলে বুঝতে আচ্ছা শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। নারে তাকবীর। এই দুটো বেড়ে লোক সব আমার দিকে চলে আসছে। তুমি বললে রুকু সিজদার হক, রুকু সিজদার মালিক হলো আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। একদমই। আর এমনি সময় নামাজেতে সামনে আর কেউ থাকে না, ইমাম সাহেবের সামনে কিন্তু ফাঁকা থাকে। কিন্তু জানাজার নামাজের সময় মাইয়াত লাশে, ওই লাশটা খাটিয়ার উপরে শোয়ানো থাকে। তাহলে আমরা যে জানাজার নামাজে দাঁড়াই, মাইয়াতের মাগফিরাতের জন্য, দোয়ার জন্য, মাইয়াতকে উদ্দেশ্য করে দাঁড়াই, তাহলে ওইখানে রুকু সিজদা করলে মাইয়াতকে রুকু সিজদা করা হয়ে যাবে। আর মাইয়াতকে সিজদা করা মানে আল্লাহ ছাড়া কারোকে সিজদা করা যাবে না। মাইয়াতকে সিজদা করা মানে শিরিক হয়ে যাবে, শিরকের গুনাহ মাফ নেই। উত্তর ঠিক হয়েছে তো নাকি? ভালো উত্তর দিয়েছো। আরেকটা প্রশ্ন করব। করো। দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও? হ্যাঁ, এ কুরবানি করা যায়? হ্যাঁ।
শুয়োর খাও? না না না, নাউজুবিল্লাহ, কেন শুয়োর খাবো? শুয়োর আচ্ছা, আরেকটা কথা বলে, আমার মায়েরা হাসে, শুয়োর বললাম বলে ওনারা হাসছে। এখন ব্যাপার হলো, আমার কিছু মায়েরা মুফতি সাহেব আছে, মুফতি মাওলানার উপরে মুফতি সাহেব, এনারা বলে বাবা শুয়োরের নাম বলছি, তওবা 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 তওবা, কেন 41 দিন নাকি জবান নাপাক হয়ে যায় এই শুয়োরের নাম নেই, বলে না এরকম? আর কোরআন শরীফে তো এই শুয়োরের নাম আছে, কোরআনেতে। তাহলে যদি ওই রকম হয়, আপনি অজু করে বসেছেন, পড়ছে, আর যেই ওই নামটা হবে, আসবে, আসার আগে আস্তে আস্তে টুকটুক করে কোরআনটা নিয়ে পুকুরের ধারে চলে যাবে, গিয়ে পুকুরের ধারে বসে বসে ওই নামটা নেওয়ার পরে লা হাওলা ওয়ালা কথা বলে পুকুরে লাফ দিয়ে অজু টজু করে আবার বিসমিল্লাহ। হ্যাঁ, যদি নাপাক জবান নাপাক হয়ে যায়, আল্লাহ কোরআনে কি করে উল্লেখ করে? এটা কেমন করে হয়? আপনারা এরকম এই কিছু কিছু জন আছে এরকম, সবাই এরকম করে না। আচ্ছা বলো, দম্বা ছাগল উট গরু ভেড়া এর 4টে পা, দুটো চোখ দুটো কান মুখ জিভ সব একই, শুয়োরও 4টে পা দুটো কান দুটো চোখ মুখ জিভ, এর আবার 1.5 ইঞ্চি মোটা চর্বি বসে। তাহলে এইগুলো যদি হালাল হয়, এটা কেন হারাম হবে? শোনো, বলো, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। 3 মিনিট হবে না? জলদি বলো। 2 মিনিট? এত টাফ প্রশ্ন করে আর 2 মিনিট? যাই হোক, উত্তর দেবো ইনশাআল্লাহ। একটা জিতে তো আছে, তুমি ডবল ফাইন কচি তকবীর দাও, নারাই তাকবীর। হ্যাঁ, গলার ভোল্টেজ খুব ভালো। যাই হোক, তুমি বললে দুম্বা ছাগল উট গরু ভেড়া ইসলামে জায়েজ, শুনছো? আর তুমি শুকর, বলো না, আমি শুধু দেখছি কে কে তকবীর। শুকর হারাম কেন? তাহলে শোনো, মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুনছো? মা হাতে আচ্ছা আচ্ছা, শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতি মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার, নারে তাকবীর। মাশাআল্লাহ। তুমি বললে হ্যাঁ, শুকর, আমার দয়ার নবী বলেছেন যে এই জিনিসটা উম্মতের জন্য ক্ষতিকর, এই শুয়োরের গোশেতে 100% ক্যান্সারের সম্ভাবনা আছে, তাই শুয়োর হারাম। যেমন মদ আগে হারাম ছিল না, কিন্তু আমার নবীজি বলেছেন, আমরা নবীকে যারা ভালোবাসি আমার নবীর কথা মেনে চলি। আমরা তো মদ মানে মুসলমানরা খাই না, কেন হারাম করে দিয়েছে? কেন? আমার নবীজি বলেছে হারাম, তাই আমরা বলি হারাম। কেন? নবীকে ভালোবাসি, এটা মহব্বতের পেহচান। আমার নবী বলেছেন শুয়োরেতে 100%। একজনা দেখলাম এই গজলে, একজনা বললো তাহলে আদিবাসীরা মরে না, আদিবাসীরা খাচ্ছে ক্যান্সার হয় না। তোমার যদি খাওয়ার ইচ্ছে হয় তুমি খাও না, কেন হুজায় পার কথা শুনবে? শুয়োর তোমার যদি ভালো লাগে, শুয়োর ভালো করে চচ্চড়ি করে ভাজি করে যা পারো করে খাও, যা পারো করে খাও না, আমার দেখার দরকার নেই। অনেকজনা মুফতি মৌলানা যায় বাজে। এখন ব্যাপার হলো, তুমি উত্তর দিয়েছো ভালো, দুটো উত্তর, আর কিছু আছে? আর কিছু আছে বলতে আমি এবার তোমাকে দুটো একটা প্রশ্ন করব। জলদি করো। রেডি? হ্যাঁ, প্রশ্ন কি ভূমিকাতে করব না সুরে করব? আমি তোমাকে কি শিখো? আচ্ছা শোনো, বলো। মরা মাছি ইসলামে খাওয়া যে নয় হারাম। কি মরা মাছ ইসলামে খাওয়া হারাম? এই জন্য বারবার বলি, শুনছো, শুনতে হবে ভালো ভালো করে। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম। নয় হারাম, তাই তো আমি চিন্তা করলাম হারাম কি করে হয়? মাছ মরে পচে শুকিয়ে কাঠ শুকো মাছ দিয়ে রান্না করে বেগুন দিয়ে খেয়ে নিচ্ছে, তাতে মাছ কি করে হারাম? বলো। শোনো, মরা মাছি ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মুরগি কেন হারাম? হ্যাঁ, ঠিক আছে, বলো। শোনো, মরা মাছি ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব
করব ফাইন তোমার। মরা মাছ হ্যাঁ ডেঞ্জার প্রশ্ন করেছে আরে মরা মাছ হালাল যদি হয় মরা মুরগি কেন হারাম ডেঞ্জার প্রশ্ন করেছে উত্তর দেবো পারবো পারবো তো একবার জোরে তাকবীর দাও দেখি নারে তাকবীর তার মানে তোমাদের ভরসা আছে আমার প্রতি তুমি বললে মরা মুরগি দেখবে আমরা হোটেলে যখন যাই টুপি মাথায় দিও দাড়িওয়ালা লোক দেখলে কোনো চিকেন আইটেম যদি দেয় আমাদের এসে বলবে যে হুজুর হালাল করে না হলেও এরম করে দেখাবে হালাল করে জানে এরা মাল মটকানো খায় না কেন জবাই না করলে আমরা খাই না কিন্তু কেন খাই না মরা মুরগি আমাদের জন্য হারাম কিন্তু কেন শুনে রাখুন লিখছে দেখুন বলো শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয় তবে ভালো করে শুনবে ফের পরে বলবে না যে আমি বুঝতে পারি না একদম ক্লিয়ার বলছি শোনো শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয় রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার দিলাম জবাব তোমায় কি করবে বলো এখন আমায় নারে তাকবীর। ঠিক আছে মোটামুটি 70% পর্যন্ত বুঝতে পেরেছি তার মানে এ হচ্ছে হেড়ে মাথা আমি কেন বললাম যে বুঝে এ মাথা মোটা হ্যাঁ এক ক্লাসে মাথা 4-5 মোটা। বছর ছিল হ্যাঁ মাথা মোটা এত ক্লিয়ার করে একটু বললাম বিস্তারিত বলো শোনো হ্যাঁ প্রত্যেক পশু মারা গেলে আমরা যে দেখবেন এই ভিতরে প্রত্যেক পশুর ভিতরে রক্ত চলাচল করে আমরা মারা গেলে ডাক্তার এখানে হাত দিয়ে দেখে তো বেঁচে আছে কি মরে গেছে এখন ডাক্তার এসে এরকম শীষ ডেড এখন ব্যাপার হলো এই যে মরে যাওয়ার মধ্যে যে এই মুরগির মাংসটা হলো শুকনো জাতের ডাক্তার দেখবে ডাক্তারখানায় গেলে বলবে রেড মিট খাবে না গরুর মাংস ছাগলের মাংস মুরগিটা একটু একটু খাবে কেন মুরগির মাংসটা এত সাদা জাতের মাংস এর মধ্যে যে মুরগির ভিতরে যে রক্তটা চলাচল করে মরে যাবার সঙ্গে সঙ্গে ওই মুরগির রক্তটা যখন চলাচল বন্ধ হয়ে যায় মুরগির মাংসটার ওই যে রক্তটা আস্তে 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 শুষে নেয় তাহলে ওই মুরগি মাংসের ভিতরে রক্তটা ঢুকে গেল আর যদি ওই রক্ত মাংসটা খাওয়া হয় তারপরে খালপোষ করে তাহলে আমাদের জন্য ওই মাংসের সঙ্গে রক্তটা খাওয়া সমান হয়ে যাবে তাহলে মাংস খাওয়া আমাদের জন্য হারাম বোঝাতে পারলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কিছু আছে আর একটা প্রশ্ন করব কারণ জলদি সময় বেশি নেই জলদি জলদি এই শেষ প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো তুমি জিতে যাবে হ্যাঁ বলো শোনো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? এত সুন্দর পৈন করে এত সহজ পৈন করেছো তুমি বলো তুমি তো পুকুরে নামবে না বলছো কান ধরে মাপ চাইবে কান আগে না হারি না হারি না আচ্ছা ঠিক আছে হারলে তারপরে তো না চাইবে চাইবো তো বললাম কান ধরে মাপ তো আগে হারি ঠিক ঠিক আছে আছে শোনো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। কেন আমার নাম বাহাদুর আমি বলেছি এমডি বাহাদুর এমনি হুজাইফা আচ্ছা শোনো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। নারী তাকবীর মনে কর জিতে গেছি একবার জোরে করে দে মানে জিতে যাওয়ার তাকবীরটা দে নারী তাকবীর। তুমি বললে কোন সূরা বিসমিল্লাহ বলতে হবে এটা বলো। হ্যালো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা বলবো কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায় কান ধরার জন্য হও তৈয়ার। নারাই তাকবীর।
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে উত্তর। না, মাশাআল্লাহ। মোটামুটি তুমি জিতে না গেছো। ওইদিকে দেখতে হবে না, কান ধরো। কান ধরা যায় না, কেন? না, মাপ, চাপ, চাপ। আচ্ছা ঠিক আছে, না ভুল হয়ে গেছে। শোনো, হ্যাঁ, আবুল কালাম আর আবুল সালাম দুজন মিলে এবার একদিন দুজন মিলে লাগবো। ঠিক আছে, দেখা যাবে তখন। যাই হোক, আমাদের এই গজলের উদ্দেশ্য খারাপ কেউ ভাববেন না। আমরা কি করি, একটা না আপনাদের এইদিকে অল্প সময় অনুষ্ঠান হয়, আমাদের ওইখানে কি হয় রাত 2টো 3টে 4টে পর্যন্ত, 11টার সময় শুরু হয়, আপনাদের এখানে 11টায় শেষ হয়ে যায়। আর ওইখানে অনেক শিল্পী থাকে। তো গজল কি হয়, রাত্রে অনেক রাত হলে কি হয়, তখন মানুষের একটা ঘুম ঘুম ভাব আসে, ঝিমিয়ে যায়। তো একটানা নাত হামদ মায়ের গজল যদি শোনা যায়, তখন কি হয় আমাদের একটু মন মানসিকতা ঠিক থাকে না। তাহলে কি হয়, এই প্রশ্ন উত্তরের গজল একটা আমরা যখন এই একটু হাসি, অনেক কথা। এর আগে আমরা একটা ঝগড়ার গজল বলতাম, মা বড় না বাপ বড়। হ্যাঁ, এই আবুল কালাম এসে আবুল কালামের সাথে বলে বলে ও শুধু আজকে কত বছর হয়ে গেল, শেষ পর্যন্ত আপনারা দেখেছেন কি হতো। এখন আবুল কালামের একটা ভাইকে আমি ধরেছি, আবুল সালাম। দেখো দুই ভাই কিরকম একই, দেখো ছবি তুলবে পুরো একই, চুল একই। এখন ও চুল ছোট করে দিয়েছে এর জন্য, এই স্টাইল করে বলে। আর চুল না, আর একই কোট পরে, সাদা পাঞ্জাবি এবং সাদা জুব্বা, মানে সব একই, বুঝতে পারলে? তো এখন এরা দুই ভাই মিলেও যদি লাগে আমার সাথে পারবে না। কেন, এক ভাই 2-3 বছর আমার সাথে লেগে লেগে হয়নি, এখন আরেকজনকে সে এখন লেগেছে। ওরা বলছে আবার দুই ভাই একসঙ্গে লাগবে, ওরা দুই ভাই একদিকে, আমরা একদিকে, আমি একদিকে। তো চেষ্টা করবে ইনশাল্লাহ, যদি আপনাদের পারমিশন থাকে তাহলে বলবো একটা প্রশ্ন উত্তরের গজল বলবো। হ্যাঁ বলবো আমার মায়েরা। হ্যাঁ, আর তকবির দেওয়ার সময় যখন টাকা দেখাচ্ছে তখন জোরে তকবির দিচ্ছি, আর যে আসতে দেখায়নি তখন আসতে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলবো বলবো, অসুবিধা নেই তো? ঠিক আছে, চলো এসো, একটা প্রশ্ন উত্তরের গজল বলবো। বলবো কচিরা, বল তুই কার দিকে, আমার দিকে না এর দিকে? কার দিকে? আমার দিকে। কে কে আমার দিকে হাত তুলে দেয়? ও তুমি না, ওর দিকে। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ তোর শোনো, ভালো করুক। এই ব্যাং আর একই, ব্যাং এর দিকে। এখন ব্যাপার হলো, যদি এ হেরে যায় একে পুকুরে ফেলবো আর তোকে ওর সাথে ফেলবো, ঠিক আছে? হাসি না। কে কে আমার দিকে জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আর যে আমার দিকে, এ যখন তাকবীর দেবে তোরা আল্লাহু আকবার বলবি না, কচি, নালে পানি আছে গায়ে গায়ে, ঠিক আছে? বলো দেখি। কোচিরা একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই হলে হবে। ঠিক তুই আছে, এদিকে খালি ও আল্লাহু আকবার বলতে। আরেকবার এইভাবে দলে টেনে নিলে হবে নাকি? আরেকবার বলো, বলো। নারে তাকবীর। হ্যাঁ, এই, এদিক থেকে কে দিচ্ছে? ঠিক আছে। ঠিক আছে, একটু ইকো কম করে দাও তো দাদা ভাই, একটুখানি। এই গজলটা প্রশ্ন উত্তরের গজল। যে হারবে, আমি যদি হেরে যাই, আমি পুকুর আছে দাদা, পুকুর আছে না এই পিছনে, দাদাকে বলবো হ্যাঁ, আমাকে ধরতে হবে না, আমি আর নেমে আস্তে করে ওই দিক থেকে গিয়ে পুকুরে নেমে যাবো। তুমি সাঁতার পারো তো? হ্যাঁ, তুমি আমাকে কি একদম কি আচ্ছা, ভাবলে? ঠিক আছে। আর যদি তুমি হেরে যাও, পুকুরে নামাটা ঠিক না, কারণ এখন সেই রোজার আগের দিন পর্যন্ত কান অনুষ্ঠান। ধরে মাপ চাইবে, ভুল স্বীকার করে নেবো যদি কান হারি। ধরে মাপ চাইবে। আচ্ছা, আগে হারি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো প্রশ্ন করবো। করো। কজিরা প্রশ্ন করি, জোরে তাকবীর দাও, নারে তাকবীর। শোনো, আমি প্রথমে দুটো একটা হেরে গেলেও তোমরা ভয় করবে না, আমি জিতবো, বুঝতে পারছো তো? ঠিক আছে? হ্যাঁ, বলো। চলো।